সেখানে যেভাবে বঙ্গবন্ধুর উপর আক্রমণ চলছে গত ১২ মাসে, তাতে করে আজকের ১৫ই অগাস্টে বাংলাদেশ সহ বিশ্বের মানুষেরা, বিশ্বের বাঙালিরা দেখিয়েছে যে বঙ্গবন্ধুর প্রতি তাদের যে গভীর শ্রদ্ধা, তারা বঙ্গবন্ধুকে যে তাদের হৃদয়ের গভীরে স্থান দিয়েছে সেটার তীব্র প্রকাশ। আমি বলবো যে এটার সুন্দর এবং বিশেষ প্রকাশ তারা করেছেন, এবং বাঙালি জাতির এই গৌরবের ইতিহাসকে, গৌরবের ইতিহাসের সাথে সম্পৃক্ত যে বাঙালি, যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তাদের বিনম্র শ্রদ্ধা। আমরা বাঙালিরা, সারা বাংলাদেশের বাঙালিরা যদি 18 কোটি হয়ে থাকি, প্রায় 36 কোটির ওপরে শুধু বিনম্র শ্রদ্ধাই এসেছে আমাদের ইয়েতে, মানে টাইম লাইনে। আমি বলছি সামাজিক মাধ্যমের টাইম লাইনে। অতএব বর্তমান সরকারের মনে হয় টনক নড়ে গিয়েছে যে 71 বঙ্গবন্ধু, এই বঙ্গবন্ধুকে যে মারা যায় না বা বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায় না, এটার একটা প্রমাণ হলো। আমি এই সুযোগটা নিলাম যেহেতু এখনো আমাদের 15ই অগাস্ট এখানে চলছে। অতএব অসংখ্য ধন্যবাদ। আমি করছি, শ্রদ্ধা ভরে আমাদের জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমরা ওনাকে ধারণ করি, এবং আমরা ওনাকে ধারণ করি বলেই আমরা এখনো বাংলাদেশের কথা বলি, বাংলায় কথা বলি, এবং বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার সেসবগুলোর কথা বলি। তার সাথে সেই যে যুক্ত প্রশ্নটি আপনি করেছেন, আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করছি, ট্রাম্প পুতিন সর্বশেষ শীর্ষ বৈঠক, এটা পৃথিবীর জন্য যেমন গুরুত্বপূর্ণ, আপনি জানেন যে এখানে কি ঘটনাগুলো পরস্পর ঘটে যাচ্ছে। ট্রাম্প যেদিন ক্ষমতা নিল, এই কথাগুলো আমাদের আসলে শেয়ার করা উচিত। আমি শুধু মাঝে বলে রাখি, আমাদের মাঝে যে ব্ল্যাক আরেকটা, এটা কি আপনি ডাবল আছেন সেখানে নাকি না অন্য কেউ আছে? আরেকটা দেখা যাচ্ছে, আপনি মিউটেড, আপনার কথা শোনা যাচ্ছে না তৌফিক ভাই। জি, হ্যাঁ, এখন আমরা দুইজন, আপনি মিউট করা, আনমিউট করে রাখলে আপনি কথা শুনতে পাবেন। হ্যাঁ জি, মাঝে একটু টেকনিক্যাল একটু ঝামেলা হচ্ছিল, ঠিক হয়ে গেছে। আচ্ছা, তা আপনি আমার কথা এখন শুনতে পাচ্ছেন, তাই না? আমার কথাগুলো শোনা যাচ্ছিল? পুরোটাই, আমি আপনার পুরো কথাই শুনেছি। জি, আচ্ছা, আর আমি আশা করি যে আমি আপনার অনুষ্ঠানের ব্যাঘাত ঘটাইনি 15ই অগাস্ট নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা। অবশ্যই এই আমাদের জাতির জনকের যে গতকালকে আমি আমার ভূমিকার সময় সেই কথাটি বলেছি, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই যে আয়োজনগুলো হচ্ছে সেটির ব্যাপারে জানালেন, এবং আমি জানি যে আপনি শারীরিকভাবেও কোনো কোনো প্রোগ্রামে অংশ নেন এবং নিয়েছেন। এটি আমাদের সবার জন্যই খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক যে পুতিন এবং ট্রাম্পের বৈঠকটি, সেটি আন্তর্জাতিক একটি পরিসর এবং বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো পরোক্ষভাবে কিছুটা সম্পর্কিত, কিন্তু বঙ্গবন্ধুর এই যে হত্যা দিবসে এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন। আপনাকে ধন্যবাদ। জি, আপনি এখন এই পুতিন আর যে ট্রাম্পের বৈঠকের বিষয়টিতে যদি আসেন। প্রথমেই খুব ইন্টারেস্টিং এই বৈঠকটা। একদম গোড়াতেই বলে রাখি যে পুতিনের নামে, পুতিনের বিরুদ্ধে বা পুতিন রয়েছে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট থেকে, আইসিসি থেকে ওনার বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট আছে ওনাকে গ্রেফতার করার। সেই সাথে জানিয়ে রাখি যে আমেরিকান গত প্রেসিডেন্ট বাইডেন কিন্তু যখন আইসিসি ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে, তখন উনি বলেছিলেন হ্যাঁ এটা সঠিক কাজ এবং তাকে গ্রেফতার করে নিয়ে ওই কোর্টে দিতে হবে। যদিও এটা সকলের জন্য, যারা জানেন না, সকলেই ইতিমধ্যে, বাংলাদেশের মানুষ প্রায় সকলেই ইতিমধ্যে এই আইসিসি সম্বন্ধে অনেক জানেন, কারণ অনেক কথা বলা হচ্ছে। আইসিসির সদস্য মেম্বার কান্ট্রি নয়, আমেরিকা নয়, যদিও ক্লিনটন এটাকে সাইন করেছিলেন, এই ট্রিটিটাকে, এই আন্তর্জাতিক ট্রিটি, কিন্তু ওইটা কখনোই আইনে পরিণত করেনি যুক্তরাষ্ট্রের উচ্চ বা নিম্ন কক্ষ, কোথাও সেখানে পাশ করা হয়নি। অতএব তারপর যখন জুনিয়র
বুশ আসলেন সেটাকে একদমই বাতিল করে দেন, কারণ তারা বলছে যে আমরা আমেরিকানরা বা যুক্তরাষ্ট্র আমরা কোনো সময় আমাদের সার্বভৌমত্বের একটি অংশ অন্য কারোর সাথে শেয়ার করবো না, অতএব আমাদেরকে বিচার করবে থার্ড কোনো জাতিসংঘের কোনো কোর্ট, সেটা হবে না। এবং সেটার জন্য তারা তারা আবার আমেরিকা আবার অন্যান্য দেশের সাথে, যেমন বাংলাদেশ উদাহরণ, তাদের সাথে আমেরিকার আবার মিউচুয়াল এগ্রিমেন্ট করে রাখে যে আমাদের সৈন্য বা আমাদের দেশের সম্বন্ধে কোনো সময় আইসিসিতে তোমরা ইয়ে করতে পারবে না, বিচার আবেদন করতে পারবে না। তো সেইটা বাইডেন কিন্তু উল্টা বলেছিলেন, কিন্তু ট্রাম্প এসে সেই আমেরিকার মাটিতে পুতিনকে নিয়ে আসলেন। এটা আমি যে বিষয়টা এখানে খুব, এটা খুব আমরা যারা সংবাদকর্মী বা অন্তত আমরা যারা হোয়াইট হাউসের স্টেট ডিপার্টমেন্ট আন্তর্জাতিক পলিটিক্স পলিসি এন্ড ডিপ্লোমেসি নিয়ে কাজ করি, আমরা যারা জিও পলিটিক্স নিয়ে কাজ করি, এটা ট্রাম্পের একটি এখানে কিন্তু উইন উইন একটা সিচুয়েশন হয়েছে। কেমন? ট্রাম্প বলেছে নির্বাচনের পরপরই যে আমি যদি নির্বাচিত থাকতাম, প্রেসিডেন্ট থাকতাম, তাহলে এই যুদ্ধ হতেই না। এই কথাটা কিন্তু দুই প্রেসিডেন্ট আজকে তাদের প্রথম সাক্ষাৎকারই বলেছে, যে উনি বলেছেন, পুতিন বলছে যে উনি তো বিশ্বাস করেন যে উনি যদি প্রেসিডেন্ট থাকতেন তাহলে এই যুদ্ধটা প্রয়োজনীয় ছিল না, যেটা পুতিন বলছে, যেটা আমিও বিশ্বাস করি। আরেকটা বিষয় দেখুন, যে আজকের পুতিন এমন একটি জায়গাতে পুতিনকে নিয়ে আসা হলো, এবং এই যে সর্বশেষ যে সংবাদ সম্মেলনে ওনারা উপস্থিত হলেন, এটাকে শুধু বলবো যে প্রেস ব্রিফিং বা সংবাদ সম্মেলন নয়, এটা পুতিনের একক কথা বলে আমাদের ট্রাম্প তাকে ধন্যবাদ দিলেন, আর কোনো কিউএনএ গেলেন না, কোনো প্রশ্ন নেওয়া হলো না, তারা চলে গেল। সেখানে পুতিন কিন্তু অনেক মোটামুটি একটু লম্বা বক্তৃতা করেন। সেই বক্তৃতাটা সারমর্ম আমি একটু আমাদের জন্য শেয়ার করতে চাই, যে সেখানে কিন্তু উনি বলছেন যে আমরা গভীরভাবে আলোচনা করেছি। এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা গভীরভাবে আলোচনা করেছি, যা অত্যন্ত উপকারী হয়েছে। লক্ষ্য করেন যে আমরা কিন্তু, ট্রাম্প কিন্তু এইসব কিছু বলেনি, ট্রাম্প কিন্তু বলেনি। কিন্তু ট্রাম্প বিমান থেকে নামার সময় উনি যখন বিমানে সাংবাদিকদেরকে যখন জিজ্ঞেস করছিলেন যে আজকে যে আলাস্কাতে আপনার সাথে পুতিনের দেখা হবে, আপনার প্রত্যাশা কি, তিনি বললেন যে আমার প্রত্যাশা তো যে উনি এসে আমার সাথে একটা আমি ডিল মেকার, আমার সাথে ডিল হবে ইউক্রাইন নিয়ে, এবং ডিল না হওয়ার কোনো কারণ নেই, এটাই আমার প্রত্যাশা। তখন যখন তাকে জিজ্ঞেস করা হয় আবার যে আপনার প্রত্যাশা পূরণ না হলে, তিনি বললেন যে আপনারা অনেকেই বলেন, সবাই মনে করে এক মিটিং এটা হয় না, 2 মিটিং লাগে, 3 মিটিং লাগে, কিন্তু আজকে যদি কোনো ধরনের এরকম আমার প্রত্যাশা পূরণ না হয় তাহলে আমার মন খারাপ হবে। আজকেই আসলে ডিসিশন হবে ভবিষ্যতে মিটিং হবে কি না। এখন এই যে উনি ট্রাম্প যেটা আগে বলছে, মিটিং এর আগে, দ্বিপাক্ষিক বৈঠকের আগে, এটা এই পুতিনের লাস্ট কথাটা, তারা আজকে যে সংবাদ সম্মেলনের লাস্ট যে বিদায় নেওয়ার কথাটা আমি আগে বলি, পুতিনকে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমাদের আবারও দেখা হবে, বলছে থ্যাংক ইউ, মানে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা শেষে বলছেন সেটা আমি বলি, মিস্টার প্রেসিডেন্ট, আই উড লাইক টু থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড উইল স্পিক টু ইউ ভেরি সুন অ্যান্ড প্রবাবলি সি ইউ অ্যাগেইন ভেরি সুন। দেখুন, ট্রাম্প আগে বলছে যে আজকের মিটিং নির্ধারিত হবে যে আমাদের আরো বৈঠকের প্রয়োজন আছে কিনা, না এটাই শেষ বৈঠক, আমরা আবার দেখা হবে কিনা। এখানে কিন্তু সুস্পষ্টভাবে তার ওই কথা রেশ ধরে এখানে আসছেন, তার মানে ওনার প্রত্যাশা পূরণ হয়েছে, কিছু একটা প্রত্যাশা পূরণ হয়েছে, না হলে তো এখানেই ডেড এন্ড হয়ে যাওয়ার কথা ছিল, তাই না? সেই সাথে সাথে পুতিন তার রাশিয়ান অ্যাকসেন্টে, আমার যেমন বাংলাদেশি বা ইংলিশ অ্যাকসেন্ট, এরকম তাদের একটা বিরাট অ্যাকসেন্ট আছে, সেই অ্যাকসেন্টে সে বললো নেক্সট টাইম ইন মস্কোভা। হ্যাঁ, বলছে ভ্লাদিমির পুতিন বলছে নেক্সট টাইম ইন মস্কোভা। ওরা মস্কো আসলে বলে না, মস্কোভাই বলে। তখন প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর দিলেন, ওয়াও, দ্যাটস এন ইন্টারেস্টিং ওয়ান, আই ডোন্ট নো, I'll get a little heat on that. Oh, I could see it possibly happening. Thank you very much, Vladimir. Vladimir, thank you very much. দুইজন থ্যাংক ইউ। এখন লক্ষ্য করেন বডি ল্যাঙ্গুয়েজ, তাদের শব্দ চয়ন, তাদের এই একজনের প্রতি আরেকজনের চাহনি, সমস্ত কিছু মিলে মনে হচ্ছে
যে ট্রাম্প এতদিন ধরে শপথ নেওয়ার পরই বলছিলেন আমি 7 দিনে এই যুদ্ধ বন্ধ করে দেব। সেটা যখন উনি অস্থির হয়ে পড়ছিলেন, কারণ ট্রাম্পের একটা বিষয় আমি আপনার সাথে শেয়ার করতে চাই, ট্রাম্প একটা বিষয়ে খুবই কেয়ারফুল থাকেন, সেটা হলো যে তিনি তার ভোটারদেরকে বা তিনি যে কথা বলেন বা বলেছেন সেই কথাগুলোকে তিনি ইয়ে করতে চান, রক্ষা করতে চান। কিন্তু ট্রাম্পের এই কথাগুলো যেহেতু রক্ষা করতে পারছিলেন না, সেই জন্য উনি একটু চাপে ছিলেন কিন্তু তার ভোটারদের কাছে বা আমেরিকান পিপলের কাছে। এবং সেইটা উনি প্রমাণ করলেন যে না, আমি পুতিনকে আমার দেশে এনে তার সাথে কথা বলবো, এবং সে আমার কথা রক্ষা করেছে, যার জন্য আমি যে প্রথম কথা বললাম যে তার সাথে আজকেই লাস্ট কথা, যদি এখানেই বন্ধ হবে, না হয় ভবিষ্যতে কথা হবে কিনা এটা আজকে ডিসিশন হবে। এবং ওনার কথা এটা দেখা গেল যে ভবিষ্যতে কথা হবে, এবং উনি অ্যাকসেপ্ট করলেন যে উনি মস্কোতে গিয়ে কথা বলবেন। ট্রাম্পের মুখ থেকে আমরা কোনো শব্দ পাইনি যে কি আলাপ হয়েছে, কোন ডিল হয়েছে। কিন্তু আবার চলে যে ভ্লাদিমির পুতিন কি বলেছেন, উনি প্রথমেই বলেছেন আমাদের আলোচনা পারস্পরিক শ্রদ্ধার এবং গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমরা খুব গভীরভাবে আলোচনা করেছি, যা অত্যন্ত উপকারী হয়েছে। আমি আবারও আমার আমেরিকান সমকক্ষকে ধন্যবাদ জানাতে চাই এখানে আলাস্কায় আসার প্রস্তাব দেওয়ার জন্য। এই শীর্ষ বৈঠকের, এই দ্বিপাক্ষিক বৈঠকের মূল শব্দগুলো পুতিনই এই দুইটা লাইনে বলেছেন। তারপরে কিন্তু এখানে অনেক লম্বা কথা বলেছেন, উনি তাদের সম্পর্কের কথা বলেছেন। এই আলাস্কা তাদের অংশ ছিল, সেইটার রেশ ধরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কথা বলেছেন। বেরিং প্রণালী দিয়ে মাত্র 3-4-1-2 মাইলের ভিতরে, 4 কিলোমিটারের ভিতরে রাশিয়া এবং আমেরিকা নেইব, সেটার কথা বলেছেন। ঐতিহ্যের কথা বলেছেন। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এখানে যে সোভিয়েত সৈন্যদের সমাধি আছে সেটা বলেছেন, রাশিয়ান আমেরিকান সৈন্যদের সমাধি আছে সেটা বলেছেন। এবং তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই আলাস্কা থেকে শুরু হয়েছিল কিংবদন্তি এয়ার ব্রিজ, সেটার কথা বলেছেন। কিন্তু আজকের দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে কিন্তু উনি ওই প্রথম 2 লাইন বাদ দিলে আর কোনো কথা। কিন্তু ট্রাম্প যে কিছু বললেন না, এইটা কিছু বোঝা গেল যে তিনি কেন বললেন না? তিনি কি হতাশ, না তিনি? ট্রাম্পের চেহারায় বডি ল্যাঙ্গুয়েজে হতাশার চিহ্ন ছিল না। ট্রাম্প ছিল অনেকটাই যে আমি আজকে এমন একটা বিষয় ঘটাতে পারলাম যে আমি যে কথা দিয়েছিলাম সেই কথা রাখলাম। এবং ট্রাম্প কিছু কিছু শব্দ প্রয়োগ করেছেন, যেমন বলছেন আমি আজকের এই মিটিং উত্তর আমি আমাদের পার্টনারদের সাথে আজকের আলোচনার বিষয়বস্তু শেয়ার করব, অবশ্যই আমি জেলেনস্কির সাথে, প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে শেয়ার করব, এই কথা মেনশন উনি করেছেন। তার অর্থ হলো যে তার পুতিন, ট্রাম্প নিজে যদিও নিজকে সবসময় বলেন যে আমি ডিল মেকার, সবচেয়ে টাফ বার্গেইনার কিন্তু আমাদের পুতিন। যেহেতু টাফ বার্গেইনার, সে কিন্তু এই জানুয়ারি থেকে এই অগাস্ট পর্যন্ত যদিও তাদের বন্ধুত্ব বলছে, তারা দুইজনই বলছে, পুতিন এটা বলছে যে আমার সাথে প্রেসিডেন্টের অনেকবার কথা হয়েছে এবং আমার সাথে ভালো কথা হয়, প্রায় প্রতি সপ্তাহেই কথা হয়, এরকম কথাও বলেছেন উনি। কিন্তু ট্রাম্পের এইটা সম্পূর্ণভাবে নীরবতার মৌলিক কারণটা হলো যে সে তার সাথে যে পুতিন যে ডিলগুলো করেছে সেটা এখনই ডিসক্লোজ করলে ইউরোপিয়ানদের কোনো তাদের এখনই মতবিরোধ তৈরি হয় কিনা। কারণ একটি কথা আপনি বোধহয় আপনার মাধ্যমে সকলকে বোঝাতে পারবো, সেটা হলো যে ভ্লাদিমির পুতিন কিন্তু যেটুকু জায়গা সে দখল করে নিয়েছে এর থেকে এক চিলতে পরিমাণ সে ছাড় দিবে না, দিলে তো অনেক আগেই দিত, সে আরো দাবি করবে। সে এমন, এবং আজকে সে একটি কথা বলেছে সেটাও আরো ইম্পর্টেন্ট। সে কি বলেছে যে অফকোর্স আপনি যে ক্ষমতায় থাকলে এই যুদ্ধ হওয়ার কারণই ছিল না, আমরা দুই প্রতিবেশী দেশের ভিতরে এই অশান্তি তৈরি করার কোনো প্রয়োজন ছিল না, আমাদের দুইজনের খুবই প্রয়োজন ইউক্রেনের সিকিউরিটিকে রক্ষা করা, এটা বলছে আজকে ভ্লাদিমির পুতিন। তো যেই ভ্লাদিমির পুতিন ইউক্রেনের জায়গা দখল করে নিচ্ছে, প্রভিন্স দখল করে নিচ্ছে, এবং সে বলছে হ্যাঁ আমরা অবশ্যই ইউক্রেনের সিকিউরিটির বিষয়টাও আমাদের প্রাধান্য দিতে হবে। অতএব ল্যান্ডের বিনিময়ে শান্তি, এবং সেই শান্তিতে এই আমেরিকা এবং রাশিয়াকে যুক্তভাবে কোনো কিছু
ডিক্লেয়ার করবে যে ইউক্রেনের শান্তি কিভাবে আসবে, ইউক্রেনকে কিভাবে চলতে হবে এই দুই দেশের সাথে, তারা কি গ্যারান্টার হবে কিনা এই সময়ই বলে দেবে, খুব অচিরেই কিন্তু আমরা। গাজার বিষয়টিতে কোনো প্রশ্ন এখানে আসেনি বা কোনো। এই বিষয়টা আমি যেভাবে দেখি সেটা আমি আপনাকে বলি। আমরা তো এখনো পর্যন্ত আসলে কিছুই জানি না কি আলাপ হয়েছে, এটা হলো প্রথমে একদম ফ্ল্যাট লাইন। তার পরবর্তীতে হলো যে পৃথিবীর দুই এই মুহূর্তে এই আলোচনার আজকে একটা আপনাকে বলতে পারি যে আমরাও যেরকম, আমি মনে করি যে বাংলাদেশি সাংবাদিকদের মাঝে আমি আর আপনি প্রথম এই শীর্ষ বৈঠক নিয়ে আলাপ করছি। জি। এটা কারণ বিশ্বের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই জন্য আপনিও বলছেন সেখানে গাজা নিয়ে আলাপ হলো কিনা।